ওকে, সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে পাওয়ার সিরিজের কিছু প্রপার্টিজ এর উপরে নির্ভর করে কিছু অঙ্ক করব, ঠিক আছে? তো আমরা দেখেছি রেডিয়াস অফ কনভার্জেন্স কি করে ক্যালকুলেট করতে হয়। এবারে একটা থিওরাম আছে, ঠিক আছে? যে যদি আর টা রেডিয়াস অফ কনভার্জেন্স হয় অফ পাওয়ার সিরিজ, যেখানে আর টা জিরো আর ইনফিনিটির মাঝখানে আছে, তাহলে ওই ইন্টারভেল, মানে তোমার মাইনাস আর থেকে আর একটা ইন্টারভেল এরকম দেওয়া আছে, তো সেখানে তোমার পাওয়ার সিরিজের এটা ধরো রেডিয়াস অফ কনভার্জেন্স, তাহলে এই জায়গাটাতে পাওয়ার সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। শুধু তাই নয়, এটার ভেতরে যদি তুমি যে কোনো একটা ক্লোজ ইন্টারভেল নিয়ে নাও, মাইনাস আর থেকে আর ছোট হাতের, তাহলে এই জায়গায় পাওয়ার সিরিজটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। এবার ইউনিফর্মলি কনভার্জেন্ট যদি হয়, তাহলে সে ইউনিফর্ম কনভার্জেন্সের যা যা ভালো প্রপার্টি সবগুলোই স্যাটিসফাইড হবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে যে যদি যদির কোনো কিছু নেই, পাওয়ার সিরিজ মানে তো প্রত্যেকটা টার্ম ফাংশন যেটা, সেটা তো কন্টিনিউয়াস ফাংশন। সুতরাং ওটা যদি এফ এ কনভার্জ, মানে তোমার ওটার সাম ফাংশন যদি এফ হয়, তাহলে এফটা কন্টিনিউয়াস ফাংশন হবে। এটা হচ্ছে প্রথম বক্তব্য। এটা এই থিওরেম 3.2টা বলেছি আর কি। হ্যাঁ, যে এফ এক্স যদি সামেশন এন ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি এ এন এক্স টু দি পাওয়ার এন হয়, তাহলে প্রথমত এক্সটাকে মড এক্স ইজ লেস দেন আর, মানে এই মাইনাস ক্যাপিটাল আর থেকে আর এর মধ্যে আছে, আর সেখানে ফাংশন উইল বি কন্টিনিউয়াস। ঠিক আছে, শুধু তাই নয়, তোমার যদি ফাংশনটা এরকম দেওয়া থাকে, তাহলে ওটা ইন্টিগ্রেবলও হবে, রাইট? তো এটা এই ছবিটাকেই রাখি আমি। আমার ওই মাইনাস ছোট হার থেকে আর থেকে আর অব্দি ছোট হাতের আর, সেখানে ইউনিফর্ম কনভার্জেন্স হচ্ছে। আর প্রত্যেকটা এ এন এক্স টু দি পাওয়ার এন কেমন, তারা সবকটাই কিন্তু ইন্টিগ্রেবল। যে কোনো একটা ক্লোজড ইন্টারভাল নিয়ে নাও, তাহলে সি থেকে ডি ধরো, তাহলে ইন্টিগ্রাল সি টু ডি এ এন এক্স টু দি পাওয়ার এন এক্সিস্ট করে। তাহলে বক্তব্য হচ্ছে যে সাম ফাংশন যদি এফ এক্স হয়, তাহলে সেটাও ইন্টিগ্রেবল, মানে ইন্টিগ্রেট করা যাবে, আর ইন্টিগ্রেশনটা এক্স্যাক্টলি ইকুয়াল টু এটা হবে, ঠিক আছে? আর তার আগে যে বক্তব্যটা রাখা হয়েছে যে তুমি ইন্টিগ্রেশন করলে যে সিরিজটা পাচ্ছ, তারও রেডিয়াস অফ কনভার্জেন্স একই থাকবে, ঠিক আছে? একইভাবে ডিফারেন্সিয়াবিলিটির জন্য তুমি একই গল্প বলে দিতে পারো, যে তোমার যদি একটা পাওয়ার সিরিজ দেওয়া থাকে যার রেডিয়াস অফ কনভার্জেন্স আর, তাহলে তার যদি তুমি ইন্টিগ্রেটেড সিরিজটা ভাবো, ইনফ্যাক্ট ইন্টিগ্রেটেড না, সরি, ডিফারেন্সিয়েটেড সিরিজটা ভাবো, মানে এন এ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা যদি ভাবো, আমি এন প্লাস ওয়ান করে লিখেছি, তাহলে সেটারও রেডিয়াস অফ কনভার্জেন্স, মানে যেখানে কনভার্জ করবে সেটা হচ্ছে আর নিজে হবে। আর শুধু তাই নয়, ও যদি সাম ফাংশনটা এফ হয়, তাহলে এফ প্রাইম এক্সটা ওইটাকে টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েট করলে যা পাওয়া যায় সেটাই হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বক্তব্য। এবার সেখান থেকে তুমি যেটা ডিডিউস করে নিতে পারো, যে যদি তোমার সাম ফাংশন, একটা পাওয়ার সিরিজ যদি দেওয়া থাকে আর তার সাম ফাংশন যদি এফএক্স হয়, তাহলে সেটা আসলে ইউনিকলি ডিটারমিন্ড। কারণ ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে যে ওইটার তোমার যে টেলর ম্যাকলরিন সিরিজ সেটার সাথে সমান হয়ে যাবে, ঠিক আছে? তো এই গল্পগুলো আমি আর অত বলছি না। বেসিক্যালি যে তোমার যদি দুটো, আমি এটাই বলতে চাইছি যে দুটো এক্সপ্রেশন যদি থাকে একটা ফাংশনের পাওয়ার সিরিজ এক্সপ্যানশন, তাহলে তারা কিন্তু আসলে সমান। সরি, এক্স্যাক্টলি, যদি সেই পাওয়ার সিরিজ এক্সপ্যানশন গুলো সমান হয় আর তারা যদি ইকুয়াল টু এফএক্স হয়, তাহলে প্রত্যেকটা কোএফিসিয়েন্টই সমান হবে। ওটা আসলে কি হবে, ওটা kth ডেরিভেটিভ অফ এফ এট জিরো ডিভাইডেড বাই কে ফ্যাক্টোরিয়াল। আশা করি মনে পড়ছে, এটা তোমার ওই টেলর ম্যাকলরিন সিরিজের ক্ষেত্রে যে কোএফিসিয়েন্ট পেয়েছিলে সেটাই। ঠিক আছে, তো এই থিওরি অংশটা আমাদের নেই খুব একটা কোর্সে। আমি জাস্ট কমপ্লিশনের জন্য স্টেটমেন্ট গুলো লিখে দিয়েছি, ঠিক আছে? আর এটা ছাড়া যেটা আমার বলবার আছে, ইন্টারেস্টিং জায়গাটা সেটা হচ্ছে এবলস থিওরেম। এই থিওরেমটাও আমরা প্রমাণ তো কোনো কিছুই করছি না। এটার বেসিক গল্পটা হচ্ছে যে আমার তো দেওয়া আছে যে ওই ওপেন ইন্টারভাল মাইনাস আর থেকে আর এর মধ্যে
তোমার সিরিজটা ইউনিফর্মলি কনভার্জেন্ট, অ্যাকচুয়ালি তার মধ্যে যে কোনো একটা এরকম ক্লোজড অংশ নাও, সেখানে ইউনিফর্মলি কনভার্জেন্ট, আর মাইনাস আর থেকে আর ওপেন ইন্টারভেলের মধ্যে পাওয়ার সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়। এত সব আমার হাতে আছে। এবার বাই চান্স ধরো, তাহলে তোমার সিরিজটা ধরো ছিল সামেশন এ এন এক্স টু দি পাওয়ার এন, যেখানে এনটা 0 থেকে ইনফিনিটিতে যাচ্ছে, ঠিক আছে? তাহলে বলছি যে যদি এক্স এর জায়গায় তুমি আর বসিয়ে দাও, আর সেই সিরিজ যদি নিউমেরিক্যাল সিরিজটা দেখো, আর সেটা বাই চান্স যদি কনভার্জেন্ট হয়, তাহলে তোমার যে পাওয়ার সিরিজটা ওটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে ইন দ্য ক্লোজ ইন্টারভাল 0 টু আর। ঠিক আছে? একইভাবে যদি মাইনাস আর এ এই সিরিজটা, নিউমেরিক্যাল সিরিজটা সামেশন এ এন মাইনাস আর টু দি পাওয়ার এন, এটা যদি কনভার্জেন্ট হয়ে যায় এই নিউমেরিক্যাল সিরিজ, তাহলে তোমার অরিজিনাল পাওয়ার সিরিজটা তোমার মাইনাস আর থেকে 0 এই ক্লোজ ইন্টারভেলের উপরে ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। ঠিক আছে? মানে বাঁ পাশের যে ওই মাইনাস আর, ডান পাশে যে আর, এই দুটো পয়েন্টে যদি নিউমেরিক্যাল সিরিজটা কনভার্জেন্ট হয়ে যায় বাই চান্স, তাহলে তুমি একটু বেশি বক্তব্য রাখতে পারবে। কি রাখতে পারবে? যেটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে সেটা হচ্ছে যে, তাহলে আমি একটু মুছে দিই, আহ সেটা যদি ঘটে, মানে ইফ দিস কনভার্জেস, তাহলে লিমিট এক্সটেন্ডিং টু আর মাইনাস fx will be equal to summation n equal to 0 to infinity an r to the power n, যেখানে fx টা হচ্ছে সাম ফাংশনটা। ঠিক আছে? আর একইভাবে তোমার মাইনাস আর এও একই রকমের রেজাল্ট হবে। তো এটা আমি একটু কুইকলি বললাম, মানে কারণ এটা এই জায়গাটাতে আমার যেটা লাগবে যে এই যে উক্তিগুলো, সেগুলোকে আমরা ব্যবহার কিভাবে করছি, হ্যাঁ, সেই জায়গাটাই আমার আসলে ইন্টারেস্টিং, যেটা আমি আলোচনা করতে চাইছি। তো আমি কয়েকটা অঙ্ক আলোচনা করব, আহ, সেটাতে আমি আশা করি যে আমরা বুঝতে পারবো। তো প্রথম যে অঙ্কটা, সেটা বলছে যে ধরো fx is equal to summation n equal to 1 to infinity n into 3 to the power n minus 1 x to the power n minus 1 for all x in minus 1/3 to 1/3। ঠিক আছে? বলছে যে দেখাও যে ফাংশনটা কন্টিনিউয়াস হবে অন মাইনাস 1/3 to 1/3, আর তারপরে বলছে যে ইভ্যালুয়েট করো ইন্টিগ্রাল 0 to 1/8 fx dx। ঠিক আছে? তাহলে উপায়টা কি? যে তুমি, এটা কিন্তু পাওয়ার সিরিজই বটে, তাই না? এটা শুরু হচ্ছে তোমার x টু দি পাওয়ার 0 দিয়ে, মানে যেভাবে লিখেছে সেটাতে এইরকম লিখেছে, তুমি সেটাকে চাইলেই x টু দি পাওয়ার n এর মতন করে লিখতে পারবে। n মাইনাস 1 এর জায়গায় তুমি x টু দি পাওয়ার n যদি লেখো, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 টু দি পাওয়ার n, তাই না? আর এটা হয়ে যাচ্ছে n প্লাস 1, রাইট? আর এটা তোমার শুরু হবে 0 থেকে ইনফিনিটি অব্দি যাবে, তাই না? n n মাইনাস 1 টা 1 থেকে শুরু হচ্ছিল, তাহলে প্রথমটা ছিল x টু দি পাওয়ার 0। সেই জন্য এই সিরিজ যেটা এখানে অঙ্কের মধ্যে দেওয়া আছে, আর যে সিরিজটা আমি লাল কালি দিয়ে এক্ষুনি লিখলাম, সেই দুটো সিরিজ কিন্তু সমান, একই, তাই না? তাহলে এটা এইভাবে যে লাল কালি দিয়ে যেটা লিখলাম, সেটার দিকে যদি তাকাও, তাহলে তোমার বলতে সুবিধা হয় যে এটার nth যে ফাংশনটা সে কি, সেটা হচ্ছে 3 ইন্টু মড এক্স টু দি পাওয়ার n, রাইট? কি করে পেলাম? একটু গন্ডগোল হয়ে গেছে এখানে, এভাবে করাটা ঠিক হয়নি, হ্যাঁ। তো আমরা যেভাবে করে আসছি, একটু ইগনোর করো, এই জায়গাটাকে ইগনোর করো, হ্যাঁ। আমরা যেভাবে করে আসছি, এটা হচ্ছে আমার পাওয়ার সিরিজ। তাহলে an টা হচ্ছে ইকুয়াল টু n প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার n, রাইট? তাহলে তোমার an ডিভাইডেড বাই an প্লাস 1, এটা সমান কত হবে? এটা সমান হচ্ছে n প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার n প্লাস 1, তাই না? মানে এটা অভ্যাস হয়ে গেছে আশা করি, যে an এর চেহারা সেটা লিখলে an প্লাস 1 যখন লিখছো,
তখন an এর যা চেহারা ছিল সেখানে n এর বদলে n+1 লিখলে যা আসবে তাই। তাহলে এটা সমান কত হচ্ছে? এটা সমান হয়ে যাচ্ছে 1 + 1/n, আমি একটা স্টেপ জাম্পিং করছি, ডিভাইডেড বাই 1 + 2/n, মানে ওপর নিচ n দিয়ে ভাগ করলাম, ইনটু 1/3। তাহলে এটার লিমিট কত হবে? এটার লিমিট হবে 1/3 as n tends to infinity। তার মানে যে পাওয়ার সিরিজ তোমার দেওয়া আছে সেই পাওয়ার সিরিজটা ইজ হ্যাজ রেডিয়াস অফ কনভার্জেন্স 1/3, যেটা বলে দিয়েছে এখানে, রাইট? তাহলে কি বলতে পারছো যে তোমার পাওয়ার সিরিজটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে ইন ইটস রেডিয়াস অফ ইন ইটস ইন্টারভাল অফ কনভার্জেন্স। সুতরাং তোমার এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে। এটা হচ্ছে তোমার প্রথম পার্টটা। আমি যেভাবে লিখেছি সেটা ইগনোর করো, যেভাবে এখানে পেন দিয়ে লিখলাম সেইভাবে আমরা করব, ঠিক আছে? তাহলে এটা আমি প্রথম কাজটা পাচ্ছি যে এটা কন্টিনিউইটি হয়ে যাবে ওখান থেকে। আমি কেন 3x⁴n লিখে গেছি বলো তো? ও, আমি বুঝেছি কেন লিখেছি। হ্যাঁ, অলরাইট, ঠিক আছে। তাহলে আমরা, যাই হোক, আমি যেটা বললাম যে আমার যে গিভেন পাওয়ার সিরিজ সেটা এভাবে করলে অসুবিধা কি ছিল গো? কোনো অসুবিধা ছিল না। আমি হঠাৎ করে এরকম সব কায়দা, আননেসেসারি কায়দাটা করেছি। হ্যাঁ, তো এটা এভাবে না করে আমি জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে প্রথম স্টেপটা অবশ্যই করতে পারি, ঠিক আছে? তাহলে আমি প্রথম স্টেপটা ধরো করেছি। তাহলে আমার প্রথম স্টেপে কি পেয়ে গেলাম যে গিভেন পাওয়ার সিরিজ ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট। এইবারে আসলে সমস্যাটা হচ্ছে যে আমাকে ইন্টিগ্রেট করতে পারতে হবে fx কে। তো এটার জন্য আমি যেভাবে করেছি সেটা করার কোনো দরকার নেই। আমার এই যে ইউনিফর্ম কনভার্জেন্স এসে গেছে, আবার করে এরা প্রত্যেকেই কিন্তু ইন্টিগ্রেবল ফাংশন। তাহলে হোয়াট ইজ ইন্টিগ্রাল 0 to 1/8 fx dx? That is equal to summation n is equal to 1 to infinity n into 3 to the power n minus 1 integral 0 to 1/8 x to the power n minus 1 dx, রাইট? টার্ম বাই টার্ম ইন্টিগ্রেট করা যাবে যদি তোমার ওই রেডিয়াস অফ কনভার্জেন্স এর মধ্যে তোমার এক্সটা থাকে। তাহলে এখানে তো এক্সটা -1/3 থেকে 1/3 এ থাকলেই ফাংশনটা ইন্টিগ্রেট করা যাবে। মানে আমি যেটা লিখেছি সেটার দিকে তাকিও না, হ্যাঁ, যেটা আমি এখন লিখছি সেটার দিকে তাকাবে, ঠিক আছে? তাহলে আমি দেখালাম, আমি ওটা ঠিক করে দেব যে আমি প্রথমে ইউনিফর্ম কনভার্জেন্সটা দেখিয়েছি। ইউনিফর্ম কনভার্জেন্স হওয়ার ফলে এটাকে টার্ম বাই টার্ম ইন্টিগ্রেট করা যাবে। তো সুতরাং এটা হচ্ছে আমার ভ্যালুটা। তা এই ভ্যালুটা কত আসছে দেখা যাক। মানে বুঝতে পারছো, n into 3 to the power n minus 1 তো x এর উপরে নির্ভরশীল না। সুতরাং ওটা ইন্টিগ্রেশন সাইনের বাইরে চলে এসেছে, আর x to the power n minus 1 কে তুমি ইন্টিগ্রেট করছো। তাহলে এটা হয়ে যাচ্ছে summation n is equal to 1 to infinity n into 3 to the power n minus 1 into x to the power n minus 1 plus 1, তার মানে x to the power n, একবারই লিখতে চাইছিলাম, ও আই এম সরি। So this is what I have. তাহলে আমি জাস্ট কি করতে চাইছি যে আমি x, এটা ইন্টিগ্রেশন করলে পাচ্ছি কি x to the power n divided by n, তাই না? আর ডেফিনিট ইন্টিগ্রাল, সুতরাং 0 থেকে 1/8, মানে 1/8 এর মানটা বার করতে হবে, 0 তে মানটা বার করতে হবে, 1/8 এর মান থেকে 0 এর মানটাকে সাবট্রাক্ট করতে হবে। তাহলে কত আসছে দেখো, দিস ইজ ইকুয়াল টু সামেশন n is equal to 1 to infinity n into 3 to the power n minus 1, আর এটা কত হয়ে যাচ্ছে তোমার, এই n টা অ্যাকচুয়ালি ক্যান্সেল হয়ে গেছে, এটা লেখার দরকার নেই। হ্যাঁ, এই n টা ক্যান্সেল হয়ে গেছে। তাহলে 3 to the power n minus 1 into 1/8 to the power n প্রথমটাতে, আর দ্বিতীয়টাতে
এটা x টু 0 হলে তো 0 এসে যাচ্ছে। সুতরাং এটা এলো। ঠিক আছে? এবার আমি স্ক্রিনের বাঁ পাশে করছি। তাহলে this is equal to summation n is equal to 1 to infinity, মানে টার্ম বাই টার্ম তুমি ইন্টিগ্রেট করে যাচ্ছ, হ্যাঁ? তাহলে 3/8 হোল টু দি পাওয়ার n minus 1 এটা লিখতে পারো। তাহলে একটা এক্সট্রা 1/8 আছে, সেটা আমি লিখে দিলাম এইভাবে। ঠিক আছে? তাহলে এই সিরিজের সামটা বার করতে হবে, সেটাই ইন্টিগ্রেশনের মান হয়ে যাচ্ছে। তাহলে এটা কত হবে? দিস ইজ ইকুয়াল টু 1/8 লিখলে করে সামেশন, এবারে তুমি n-1 এর জায়গায় m বা কিছু একটা লিখে দাও। তাহলে এটা হয়ে যাচ্ছে 3/8 টু দি পাওয়ার m, যেখানে m টা 0 থেকে ইনফিনিটি যাচ্ছে। এটা চেনা সিরিজ, এটা জিওমেট্রিক সিরিজ। তাহলে এটা সমান কত হয়ে যাচ্ছে? এটা সমান হয়ে যাচ্ছে 1/8 ইন্টু 1/1 মাইনাস 3/8, রাইট? আমি জানি জিওমেট্রিক সিরিজের সাম কত। তাহলে এটা হয়ে যাচ্ছে ইকুয়াল টু 1/8 ইন্টু, এবারে করো এটা 8 মাইনাস 3 মানে তলায় 5 আসছে, আর নিউমারেটরে 8 উঠে যাবে। তাহলে 8 8 ক্যান্সেল হয়ে যাবে, উত্তরটা আসছে 1/5। ঠিক আছে? আমি এইভাবে করব। আমি এইসব যে ডিফারেন্সিয়েটিং হেনা তেনা লিখেছি, এগুলোর কোনো অর্থ ছিল না। আমার ফাংশনটা কন্টিনিউয়াস, কারণ ওটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হচ্ছে। যেই সিরিজটা দেওয়া আছে সেটার দিকেই তাকাবো, হঠাৎ করে এটার দিকে তাকাতে যাব কেন, তাই না? তাহলে আমি ওই সিরিজের দিকে তাকালাম, করে দেখলাম যে ওটা রেডিয়াস অফ কনভার্জেন্স 1/3, সুতরাং ওটা -1/3 থেকে 1/3 এর উপরে ইউনিফর্মলি কনভার্জেন্ট। সুতরাং সাম ফাংশনটা তোমার কন্টিনিউয়াস হবে, কারণ পাওয়ার সিরিজের সাম ফাংশন। আর ইন্টিগ্রেশনটাও আমি টার্ম বাই টার্ম ইন্টিগ্রেট করতে পারবো, কারণ যে ইন্টারভালের উপরে ইন্টিগ্রেট করতে বলেছে সেই 0 থেকে 1/8 যে ইন্টারভালটা, ক্লোজ ইন্টারভালটা, এটা পুরোপুরি এই ইন্টারভাল অফ কনভার্জেন্স -1/3 থেকে 1/3 এর মধ্যে আছে। সেই জন্য আমি করতে পারবো। করে উত্তরটা আমার 1/5 এলো। আর আমি যে সব কায়দা করেছি দেখো, সেটাতেও আমার একই উত্তর আসবে। তো এই কায়দা যেটা টাইপড আছে, সেটা আমি যদি নাও করি, মানে ভুল করিনি, অযথা বেশি কাজ করেছি, তাহলে সেখানে উত্তরটা 1/5ই আসছে। ঠিক আছে? তো এটা হলো আমার প্রথম অঙ্কটা। ওকে, দেখি দ্বিতীয় অঙ্কটাতে আমি কি কায়দা করেছি কিনা। তো আমায় বলছে এই অঙ্কগুলোতে কিন্তু একটু আমার জিওমেট্রিক সিরিজটা মিনিমাম মনে থাকতে হবে, হ্যাঁ? অঙ্কটা এইভাবেই দেবে, obtain the power series expansion of 1/1 plus x whole cube। ঠিক আছে? তাহলে আমি কি করে করব? তাহলে আমি জানি কি, আমি জানি যে আমার পাওয়ার সিরিজ, সরি, জিওমেট্রিক সিরিজ থেকে যে mod x যদি লেস দেন 1 হয়, তাহলে আমার 1/1 plus x, মানে আসলে আমার জানা আছে কি 1/1 minus x is equal to summation n is equal to 0 to infinity x to the power n। এটাই এক্ষুনি ব্যবহার করেছি। সেটাই আমার জানা আছে কখন, যখন mod x less than 1। তো এই ক্ষেত্রে আমাকে বার করতে বলছে কিসের? 1/1 plus x whole cube, তার পাওয়ার সিরিজ এক্সপ্যানশনটা বার করতে বলছে। সুতরাং আমি কি করতে পারি, যে আমি এটাকে প্রথমে আমি শুরু করব 1/1 plus x লিখে। তো 1/1 plus x লেখা মানে কি 1/1 minus minus x, তাই না? তাহলে এই জিনিসটা আমি লিখছি, আবার mod x less than 1 ই নিচ্ছি। তাহলে আমার সিরিজ এক্সপ্যানশনটা কি হয়ে যাচ্ছে? সামেশন n is equal to 0 to infinity, x এর বদলে মাইনাস x লিখেছো, তাহলে -1 to the power n x to the power n। এবার আমি জানি যে যেহেতু এটা একটা পাওয়ার 1/1 plus x is equal to this, এটা যেটা লেখা হলো সেটা তো একটা পাওয়ার সিরিজ এক্সপ্যানশন। তো যেহেতু এটা পাওয়ার সিরিজ এক্সপ্যানশন, সেই জন্যই আমি সেটা জানার একটা কারণ হচ্ছে যে তুমি টেলর ম্যাকলরিন সিরিজ থেকে করেছো, ঠিক আছে? ওটা ওয়ান অফ দ্য রিজনস, এইভাবে বলতে পারো, আর অন্যভাবেও ভাবতে পারো। তাহলে তোমার এটার ডেরিভেটিভ যদি নাও, তাহলে টার্ম বাই টার্ম আমি ডেরিভেটিভ নিতে পারবো। তাহলে 1/1 plus x এর ডেরিভেটিভ কত? -1/1 plus x হোল স্কোয়ার, রাইট? তাহলে সেটা সমান কত হচ্ছে? সেটা সমান হচ্ছে, এবারে n equal to 0 দিয়ে শুরু হয়েছিল, মানে n equal to 0 হলে x to the power 0 টা 1, প্রথম টার্মটা কিন্তু কনস্ট্যান্ট,
সুতরাং ওটা ভ্যানিশ করে যাবে। তোমার ডেরিভেটিভ যখন নিচ্ছ টার্ম বাই টার্ম, ফার্স্ট n equal to 1 থেকে শুরু করতে হবে। আর ডেরিভেটিভ কত হবে? -1 টু দি পাওয়ার n তো যেমন ছিল রইলো, করে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা এসে গেল। এবার এটাকে আমি একটু গুছিয়ে লিখতে চাইছি, ওই x টু দি পাওয়ার n ফর্মে লিখতে চাই। সুতরাং আমি n মাইনাস 1 এর বদলে আমি n লিখলাম, ঠিক আছে? তাহলে n এর জায়গায় আমাকে n প্লাস 1 লিখতে হবে, তাই না? তবেই তো হবে। n এর জায়গায় আমি যদি n প্লাস 1 লিখি তবেই x টু দি পাওয়ার n আসবে। তাহলে এটাও n প্লাস 1 হয়ে যাচ্ছে, এটাও n প্লাস 1 হয়ে যাচ্ছে। রেডিয়াস অফ কনভার্জেন্স একই থাকবে। আর এবারে সামেশন কোথা থেকে শুরু হবে? n মাইনাস 1 টা যখন ছিল তখন n টা 1 থেকে শুরু হচ্ছিল, তার মানে 0 থেকেই শুরু হচ্ছিল। তাহলে এখনো যখন আমি x টু দি পাওয়ার n হিসেবে লিখেছি তখন আমাকে 0 থেকে শুরু করতে হচ্ছে। তাহলে আমার মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু কি বেরিয়ে গেল? সামেশন n ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু n প্লাস 1 x টু দি পাওয়ার n, যখন মড x লেস দেন 1। তাহলে এটার আরেক স্টেপ যদি করতে যাও তাহলে 1 বাই 1 প্লাস এক্স কিউবের বেরিয়ে আসবে, তাই না? তাহলে তুমি জাস্ট এটাকে আরেক প্রস্থ ডিফারেন্সিয়েট করো। তাহলে আরেক প্রস্থ যদি ডিফারেন্সিয়েট করো তাহলে দেখো বাঁ পাশে ছিল মাইনাস 1 বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার। তাহলে ওটা ডেরিভেটিভ কি হবে? 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স কিউব, মানে ওটা ইয়ে হয়ে গেল আর কি, মানে 1 প্লাস এক্স টু দি মাইনাস 2 ছিল আর সামনে একটা মাইনাস সাইনও ছিল, সুতরাং মাইনাস আর মাইনাস মাল্টিপ্লাই করে পজিটিভ সাইন পেয়ে যাচ্ছ। আর ডান পাশে কি হবে? ডান পাশে দেখো মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু n প্লাস 1 যেমন ছিল তেমনি থাকবে এখানে। আর জাস্ট আরেক প্রস্থ n x টু দি পাওয়ার n মাইনাস 1 এটা বেরিয়ে চলে আসবে। আর কোথা থেকে শুরু হবে আবার করে দেখো, n ইকুয়াল টু 0 হলে এটা কনস্ট্যান্ট হচ্ছে, x টু দি পাওয়ার 0 টা 1, সুতরাং প্রথম টার্মটা ভ্যানিশ করে যাচ্ছে। তাহলে এইটা যদি সাবস্টিটিউট করো তাহলে তুমি কি পাচ্ছ? এক্স্যাক্টলি দেখো এই জিনিসটা পাচ্ছ যেটা এখানে লেখা হয়েছে, n is equal to 1 to infinity minus 1 to the power n plus 1 into n plus 1 x to the power n minus 1। এবার তোমার যদি ভালো লাগে তাহলে কি করবে? আবার করে ওটাকে তুমি 0 টু ইনফিনিটি যাচ্ছে এরকম পাওয়ার সিরিজ এক্সপ্যানশন হিসেবে লিখে দেবে। আর সবই কিন্তু mod x লেস দেন 1 এই হবে, একই তোমার রেডিয়াস অফ কনভার্জেন্স একই থাকে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? n মাইনাস 1, মানে n এর জায়গায় তুমি n প্লাস 1 লেখো, তাহলে কি হবে? মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 2 হয়ে যাবে, রাইট? n প্লাস n এর জায়গায় রাইট, এটা করছি না, রাইট n plus 1 instead of n। অলরাইট, তাহলে প্রথমটা কি? মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 ছিল, তাহলে ওটা হয়ে যাচ্ছে n প্লাস 2। কিন্তু মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 2 মানে হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু মাইনাস 1 হোল স্কোয়ার, সেই জন্য ওটা জাস্ট মাইনাস 1 টু দি পাওয়ার n লিখলেই হবে। তারপরে কি হবে? n এর জায়গায় আমি n প্লাস 1 লিখেছি, তারপরে n প্লাস 1 এর বদলে n প্লাস 2 হয়ে যাচ্ছে, x টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 মানে n হয়ে যাচ্ছে। আর শুরুটা এবারে তোমার 0 থেকে ইনফিনিটি হয়ে যাচ্ছে। এটা কিসের জন্য বেরোলো? 2 বাই 1 প্লাস এক্স কিউব বেরোলো। তাহলে 1 বাই 1 প্লাস এক্স কিউব কি হবে? 2 দিয়ে ভাগ করে দিলে যা হবে তাই, সেটাই তুমি পাচ্ছ। ঠিক আছে? তাহলে এইভাবে তুমি অঙ্কগুলো করবে। তো বুঝতে পারছো যে জিওমেট্রিক সিরিজের যে এক্সপ্যানশনটা সেটা আমার মনে থাকতে হবে। তা আমি 2-1টা আরো অঙ্ক করি এই ধরনের। ধরো দিয়েছে obtain the power series expansion of tan inverse x, ঠিক আছে? তাহলে tan inverse x এর সম্বন্ধে তোমার জ্ঞানটা কি আছে? যে ddx of tan inverse x is equal to 1 by 1 plus x squared, এটা তুমি জানো। সুতরাং তুমি কি করবে? তুমি 1 by 1 plus x squared এর পাওয়ার সিরিজ এক্সপ্যানশন লিখে ইন্টিগ্রেট করো, তাহলে তুমি tan ইনভার্স x এর পাওয়ার সিরিজ এক্সপ্যানশনটা পেয়ে যাবে। এবার 1 by 1 plus x squared এর পাওয়ার সিরিজ এক্সপ্যানশনটা কি, কোথা থেকে পাবো? আমি জিওমেট্রিক সিরিজটা জানি, লিখেছি সেটা 1 by 1 minus x is equal to summation n is equal to 0 to infinity x to the power n। কোথায় হোল্ড করে? when mod x is less than 1।
সুতরাং আমি এবারে কি করছি, আমি x এর বদলে -x² এটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে x যদি -1 থেকে 1 এর মধ্যে থাকে তাহলে আমার mod x² টাও 0 থেকে 1 এর মধ্যে থাকবে, রাইট? তো সেই জন্যই আমি ওই রেঞ্জেই আমার থাকছে, তার জন্য আমি 1/1 + x² লিখছি। তো 1/1 + x² কে কিভাবে বললাম, 1/1 - x²। তাহলে যে জিওমেট্রিক সিরিজটা দেওয়া আছে ওখানে এই x এর বদলে আমি -x² বসালে যা পাবো সেটাই আমার পাওয়ার সিরিজ এক্সপ্যানশন অফ 1/1 + x² হবে। তো দেখো চেহারাটা n = 0 to infinity সাম করছো, x এর বদলে -x² লিখেছো। তাহলে কি হচ্ছে, -1 to the power n হয়ে যাবে আর x to the power 2n হয়ে যাচ্ছে, রাইট? আর এটারও ইন্টারভাল অফ কনভার্জেন্সটা একই, -1 থেকে 1, রাইট? তাহলে আমি এটা পেয়েছি, আই এম সরি, tan inverse 1/1 + x² টা হচ্ছে summation n is equal to 0 to infinity -1 to the power n x to the power 2n। তাহলে আমরা যেটা লিখলাম ডান পাশে যে ddx of tan inverse x is 1/1 + x²। সুতরাং আমি ইন্টিগ্রেট করলে ইন্টিগ্রাল 1/1 + x² dx যদি করি তাহলে আমি কত পাবো, tan inverse x প্লাস সাম কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টটাকে আমি ডান পাশে লিখে দিয়েছি, তাতে কোনো অসুবিধা নেই। তো tan inverse x আর সেটা সমান কত হচ্ছে, n is equal to 0 to infinity summation -1 to the power n, আর এইগুলো সবকটা তুমি ইন্টিগ্রেশন করবে, তাই না? টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করছো। তাহলে ইন্টিগ্রাল করলে কত হচ্ছে, x to the power 2n + 1 by 2n + 1 এটা আসছে। আর তার সাথে একটা কনস্ট্যান্ট টার্ম আসবে প্লাস c, আর যেটা আমরা জানি না কি ভ্যালু, ওটা বার করে ফেলবো, করে ফর অল mod x less than 1। এবারে 0 পয়েন্টে তুমি দেখো যে tan inverse 0 টা 0, ঠিক আছে? তাহলে আর 0 বসালে এখানে শুরুটা কিভাবে হচ্ছে আমি একটু ক্লিয়ার করি, তাহলে পড়তে সুবিধা হবে। এই যে এক্সপ্রেশনটা পেয়েছো, এখানে x to the power 2n + 1 divided by 2n + 1 এলো, তাই না? তাহলে n যদি 0 হয় তাহলে x আসছে। তাহলে মানে সব অড ডিগ্রি টার্মস গুলো আসছে। x আসবে, তারপরে x³ আসবে উইথ সাম কোএফিসিয়েন্ট, তারপরে x⁵ আসবে উইথ সাম কোএফিসিয়েন্ট এন্ড সো অন। তাহলে ওই যে সিরিজের যে চেহারাটা সেখানে তুমি যদি x = 0 বসাও তাহলে ভ্যালুটা 0 হচ্ছে। tan ইনভার্স 0 টাও 0। তাহলে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন কত হবে সেটাও 0 হবে। Therefore তুমি এটা হচ্ছে তোমার এক্সপ্রেশন অফ tan ইনভার্স x, যে it is equal to summation n equal to 0 to infinity -1 to the power n x to the power 2n plus 1 by 2n plus 1, রাইট? অ্যান্ড ওটাকে তুমি চাইলে ওই যে যে কাজটা তুমি অনেকবারই করছো, যে এটাকে তুমি চাইলে 2n plus 1 না লিখে 2n minus 1 টাইপের এক্সপ্রেশন লিখেও লিখে দিতে পারো। তো সেটাই আমি করেছি। তার মানে কি, এই যে গল্পগুলো বলছি এটার মানে বেসিক্যালি এখানে তোমার n টা তো ডামি আ সিম্বল, ইন দ্য সেন্স যে তুমি যদি n না লিখে সেটাকে তুমি যদি n এর বদলে m-1 লেখো, ঠিক আছে? So m-1 instead of n, তাহলে এর কোনো ক্ষতি as such নেই। তুমি লিখছো -1 to the power m-1, দেখো এখানে n রয়েছে, n এর বদলে m-1 লিখলাম। 2n plus 1 আছে, তো ওটা ক্যালকুলেট করে নিই, হ্যাঁ? তাহলে 2 into m-1 plus 1 কত হবে? n এর বদলে আমি m-1 লিখলাম। তাহলে এটা হচ্ছে 2m minus 2 plus 1, তার মানে 2m minus 1 হয়ে যাচ্ছে। তাহলে তোমার এটা দাঁড়িয়ে যাচ্ছে কি, x to the power twice m minus 1 divided by 2m minus 1, ঠিক আছে? আর যখন n টা 0 তখন m টা কত হবে? m টা 1 হতে হবে। 1 minus 1 হলে তবেই তো 0 হবে। তাহলে এখানে m টা 1 থেকে শুরু হবে আর ইনফিনিটি, মানে it is going on, you are going on adding it. You have a series, right? So এইটা হচ্ছে তোমার এক্সপ্রেশন। এবারে সেটা আমি m না লিখে ওইটাই বলছি যে ডামি যেহেতু ওটার
তুমি m লেখো, n লেখো, k লেখো, কি লিখবে এটাতে কিছু যায় আসে না। সুতরাং আমি n ই ছেড়ে দিয়েছি। তাহলে আমি পেলাম কি যে tan inverse x এর সিরিজ এক্সটেনশন হচ্ছে summation n equal to 1 to infinity minus 1 to the power n minus 1 x to the power 2n minus 1 divided by 2n minus 1। এটা পেয়েছি। এবার এটাকে ইউজ করে তুমি একটা পরের অঙ্কটা করতে পারো। তো মানে যখন তোমাদের যদি এটা হলে এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে দেয়, তাহলে যেটা করবে যে ওই স্টেপটাকে করে তারপরে বলবে হেন্স ডিডিউস। আমি ছোট ছোট করেছি যাতে আমার কথা বলতে সুবিধা হয়। হ্যাঁ, তো এইটার দিকে আমরা তাকিয়ে থাকি। অবশ্য আমি আবার রিপিট করেছি। ডিডিউস দ্য গ্রিগরি সিরিজ pi by 4 is equal to summation n equal to 1 to infinity minus 1 to the power n minus 1 divided by 2n minus 1। এটা আসে কিন্তু tan inverse x এর সিরিজের দিকে তাকিয়ে। ঠিক আছে, তাহলে তোমার tan inverse x এর সিরিজ নিচে লিখেই রেখেছি, সুতরাং আমরা একটু নেমে যাই। tan inverse x এর সিরিজটা আমরা এক্ষুনি যেটা দেখলাম যে ওটাকে লেখা যায় as summation n equal to 1 to infinity minus 1 to the power n minus 1 into x to the power 2n minus 1 by 2n minus 1 for all mod x less than 1। এবার আমরা কি করছি যে x is equal to 1 এ কি হচ্ছে, হ্যাঁ সেটা জানলেই আমার হয়ে যায়, কিন্তু আমি দুটোই করেছি। x is equal to 1 বসালে মানে সেটা তো এখানে বসাতে পারবো না। হ্যাঁ, এখানে রেডিয়াস অফ কনভার্জেন্স কিন্তু এটাই মাইনাস 1, সুতরাং ইন্টারভাল অফ কনভার্জেন্স হচ্ছে -1 থেকে 1। এবার এই যে ডান পাশে যে সিরিজটা পেয়েছো সেখানে x সমান 1 বসাও। ঠিক আছে, x সমান 1 বসালে কি আসছে সামেশন -1 to the power n minus 1 divided by 2n minus 1 এটা আসছে। আর x সমান যদি তুমি -1 বসাও তাহলে কি হবে -1 to the power n minus 1 into -1 to the power 2n minus 1 divided by 2n minus 1। এটা হচ্ছে একটা টার্ম। তাহলে এই টার্মে কি হচ্ছে, এটা সমান হয়ে যাচ্ছে -1 to the power 2n হলে জাস্ট -1 to the power n লেখো, ঠিক আছে, ইন্টু -1 to the power 2n লেখো, ইন্টু -1 to the power -2, তার মানে তলায় পাঠিয়ে দাও তার সেটাকে -1 স্কোয়ার 2n minus 1। এবার পাওয়ারটা যদি ইভেন হয় তাহলে তো ভ্যালু তো 1, সুতরাং এটাও 1 এটাও 1, তাহলে এটা জাস্ট -1 to the power n ডিভাইডেড বাই 2n minus 1 হয়ে যাচ্ছে। তাহলে এইটা পাচ্ছ যদি x সমান -1 হয়, এইটা পাচ্ছ যদি x সমান 1 হয়। এবার দুজনেই কেমন সিরিজ, দুজনেই কিন্তু তোমার অল্টারনেটিং সিরিজ। আর যেখানে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি, স্ক্রিনের উপরে লিখছি, limit n tending to infinity 1 by 2n minus 1, this is going to 0, right? And it is actually monotone decreasing also. So therefore Leibniz test লাগিয়ে তুমি বলে দিতে পারছো যে এই দুটো সিরিজই কিন্তু কনভার্জেন্ট। তো এবলস থিওরেম তোমায় বলছে যে যদি তোমার এন্ড পয়েন্টে নিউমেরিক্যাল সিরিজ মানে আর যদি বসিয়ে দাও তাহলে সে নিউমেরিক্যাল সিরিজ যদি কনভার্জেন্ট হয়ে যায় তাহলে তুমি পাবে কি, এটা তো এফএক্স ছিল, তাহলে লিমিট এক্সটেন্ডিং টু পাই বাই 2 মাইনাস এফএক্স মানে tan ইনভার্স এক্স সমান এক্স্যাক্টলি ইকুয়াল টু হয়ে যাবে যখন তুমি ওই এন্ড পয়েন্ট ওয়ানটা, আই এম সরি 1 পয়েন্ট নিয়ে কথা বলতে চাইছি তো। হ্যাঁ, তো লিমিট এক্সটেন্ডিং টু 1 মাইনাস tan ইনভার্স x সমান হয়ে যাবে সিরিজের এক্সপ্রেশন অ্যাট x ইজ ইকুয়াল টু 1 যদি বসিয়ে যেটা পাচ্ছ, যদি ওই সিরিজটা কনভার্জ করে তাহলে লিমিট এক্সটেন্ডিং টু 1 মাইনাস tan ইনভার্স x ইজ ইকুয়াল টু summation n is equal to 1 to infinity minus 1 to the power n minus 1 divided by 2n minus 1। এটা বলছে এবলস থিওরেম। এবলস থিওরেম থেকে তুমি এটা পাচ্ছ। ঠিক আছে, এবারে তোমার tan ইনভার্স x কেমন ফাংশন, tan ইনভার্স x কিন্তু ওপেন ইন্টারভ্যাল কি করলাম রে, আমি সবসময় ভুলটা কেন
করি। আমি বলতে চাই tan ইনভার্স আর লিখে দিই সবসময় tan এর এটা, হ্যাঁ? tan ইনভার্সটা তো ভ্যালু নিচ্ছে -π/2 থেকে π/2, অলরাইট? r থেকে যাচ্ছে ফাংশনটা, মানে এটাও টাইপো হয়ে গেছে। tan ইনভার্স is a function from r to the open interval -π/2 to π/2, অলরাইট? তাহলে এই ফাংশনটা কন্টিনিউয়াস ফাংশন, সেইজন্য লিমিট x টেন্ডিং টু 1 inverse tan inverse x is going to be equal to just tan inverse 1, right? So tan inverse 1 কত? π/4, আর সেইজন্য π/4 এর এই যে যেটা দেখতে পাচ্ছ সেই এক্সপ্রেশনটা তুমি পাবে। তো আমি আজকে এখানে থেমে যাই, কারণ একটু ঘেঁটে দিয়েছি, মানে কাটাকুটি করতে হলো। এর তো আ জিনিসটা বুঝতে পারছো, আমাদের আরেকটা লেকচার লাগবে, সেটাতে আমরা কাজটা শেষ করে ফেলতে পারবো।